হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড সবাইকে জানাই শুভ সরস্বতী পূজার শুভেচ্ছা। তো চলো গাইজ, আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো, আর এইখানে আমাদের রেডি হয়ে যাও, তোমাদের ভালো করে দেখায়। এইখানে আমাদের তৈরি হয়ে গেছে প্যান্ডেল, আর প্যান্ডেল তৈরি করেছেন কাকু, মা, কাকিমারা সবাই মিলে। কারণ গাছ আমি বছর একদম টাইম পাইনি, আর এখানে গাছ সবাই রেডি, কারণ পুজো আছে, সবাই আনন্দে একদম উৎফুল্ল আছে। তো চলো এখন আমি গাছ যাবো দোকানে, কারণ দোকানে একটু কাজ আছে, যেহেতু সরস্বতী পুজো আজকে অনেকে আসবে মেহেন্দি নিতে, ছুটি নিতে। কারণ আমাদের গায়ের দোকানে একটু ভিড়ভাড়টা কমে গেছে, কারণ পুজো প্রায় শেষের দিকে, আজকে পুজো আছে। তো চলো আর বেশি দেরি করছি না, কারণ এখন দোকানে যাব, দোকান থেকে এসে তোমাদের সাথে সব কিছু রাখবো। তো চলো এখন ভিডিওটা স্টার্ট করছি, তো লেটস প্লে। তো গাইস, এই হচ্ছে সেই প্যান্ডেল যেখানে এসে বসবেন মা সরস্বতী। তো চলো এখনো গাইস পুরো প্যান্ডেলটা রেডি হয়নি, তো রেডি করে নিই। তো গাইস, দোকান থেকে বাড়িতে এসে বর্তমান অনেক কাজবাজ করে নিয়েছি, কারণ যেহেতু দুপুরে বাড়িতে খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল, অনেকজন খেতে এসেছিলেন, তো তাদেরকে পরিবেশনের জন্য এতক্ষণ টাইম চলে গেছে। তো বর্তমানে দিদা খেতে বসে। দিদা, খিচুড়ি কেমন হয়েছে? কেমন হয়েছে খিচুড়ি? ভালো হয়েছে। হ্যাঁ, দিদা বলছে খিচুড়ি ভালো হয়েছে। গাছ সবার কাছে জিজ্ঞেস করলাম, মোটামুটি ভালো হয়েছে। আমি নিজেও অবভিয়াসলি খেয়ে নিয়েছি, কারণ পুষ্পাঞ্জলি দিনই গাছ অনেক দেরি হয়ে গেছে, তার জন্য আমি এই পেটে গাছ ছুঁচো দৌড়চ্ছিল অনেকক্ষণ থেকে, তার জন্য ধরে যেতে পারিনি। পুরো খিচুড়ি একদম খেয়ে ছাটিয়ে দিয়ে একদম খালাস। তো চলো, এই যে গাছ যেখানে খাওয়া দাওয়া হয়েছিল ওই জায়গাটায়, দেখো এই যে জায়গাটা আছে, এটা এখানে পুরো খাওয়া চলছিল। তো চলো বাইরে গিয়ে তোমাদের এখন দেখাচ্ছি। গাইস, আমাদের এই মাত্র মায়ের পুজো স্টার্ট হবে, কাকু আসন নিয়ে বসে গেছেন, আর ওইখানে পুরোহিত মশাইও রেডি পুজো করার জন্য। তো চলো গাইস, তোমরা দেখে নাও এখন মায়ের পূজার জন্য। দাঁত দেখা, দাঁত দেখা, দাঁত দেখা। বাবা আইডি বাবা ভারত ভূপ্রদেশে অদ্য ফাল্গুন মাসে শুক্লপক্ষে পঞ্চমায়াং পুণ্যতীর্থ পণ্ডিত বাসরে কুম্ভরাশস্তে আর গাইস, এখানে আমার ছোট কাকুর মেয়ে পায়ে আলতা ফালতা পরে একদম রেডি, আর এদিকে ঠাকুর মশাই গাইস কাঠফাট সব রেডি করছেন, কারণ মায়ের এক্ষুনি আহুতি হবে। তো তার জন্য এখন বালির ওপর কাঠফাট চাপে রেডি করছেন। তো চলো এখন তোমরা দেখতে থাকো মায়ের কিভাবে আহুতি হচ্ছে। ওই কি হয়েছে রে? ওই ওই কি হচ্ছে? তো গাইস, আমাদের এখন আহুতির আগে পুষ্পাঞ্জলি দেওয়া হবে। তো তাই জন্য যারা যারা না খেয়ে এতক্ষণ উপোস ছিলেন, তো অনেকেই গাইস, আমার কাকু, কাকিমা, মা, আমার ভাই, সবাই অনেকে উপোস ছিলেন। তো আগে পুষ্পাঞ্জলি হবে, তো চলো তোমরা একটু পুষ্পাঞ্জলি দেখে নাও। তো গাইস, আমাদের বর্তমানে পুষ্পাঞ্জলি শেষ। এরপরে মা কাকিমারা সবাই মায়ের কাছে প্রণাম করে নিলেন, কারণ এরপরে আমাদের শুরু হয়ে গেছে মায়ের আহুতি। তো চলো এখন ঠাকুরমশাই মায়ের আহুতি শুরু করে দিয়েছেন, তো তোমরা দেখে নাও কিভাবে মায়ের আহুতি হতে চলেছে।
বাড়িতে পুজো পুজো কমপ্লিট করে এখন বেরিয়েছে একটু ঘুরতে, কারণ গাছ দোকানের ঝামেলা অনেকদিন ঘুরতে যাওয়া হয়নি, তাই ভাবনা একটু ঘুরে আসি। তো ওখানে বিজয় গৌরা যাবে বলছিল, বিজয়ের আমি বর্তমান বেরিয়ে আছি। আর গাছ নর্মাল ড্রেস পরেছি, দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো দেখা আছে রাস্তায় গিয়ে। তো গাছ ফাইনালি আকাশকে পেয়ে গেছি, ওই যে পিছনে আকাশ। আর বর্তমান দুজন যাবো বিজয়ের কাছে, সেখান থেকে আমরা আবার বেরিয়ে যাবো স্ট্যান্ডের দিকে ঘুরতে। তো চলো আজকে গাছ রাস্তায় অনেক মজা হবে, অনেক আনন্দ হবে, কারণ রাস্তায় তো অনেক সরস্বতী ঘুরছে। তো সরস্বতী দেখতে আমরা শিবরা বেরিয়ে যাচ্ছি, তাই তো দাদা। তো চলো বর্তমান এই বাইকে করে যাবো বুড়িগুমটি পর্যন্ত, সেখান থেকে স্ট্যান্ডে আছে বিজয় আর আরেকজন বন্ধু আসছে ভাস্কর। তো চলো গাছ যেতে যেতে কথা হচ্ছে। তো গাছ বুড়িগুমটিতে এসে একটা বাইক থেকে নেমে আর একটা বাইকে চলে এসেছি, যে হচ্ছে ভাস্কর। যে ভাস্কর তোমাদের আমি ভিডিওতে আগের ক্লিপে বলেছি। তো চলো এখন যাই সরস্বতী ঠাকুর দেখতে। আমি কোন সরস্বতী তো বুঝতেই পারছো। তো চলো রাস্তায় যেতে যেতে গাছ কথা হচ্ছে। তো গাইস অ্যাট ফার্স্ট আমরা ঢুকলাম রামনগর কলেজে, যেই কলেজে গাছ আমি 3 বছর কাটিয়েছি। আর এই হচ্ছে সেই কলেজের ভেতরটা, যেখানে এত সুন্দর করে গাছ ডেকোরেশন করা আছে। আর গাছ এই হচ্ছে আমাদের সেই কলেজের প্যান্ডেল। গাছ প্রতি বছরই এখানে গাছ খুব সুন্দর করে প্যান্ডেলটা করা হয়। আর এখানে গাছ আমি প্রতি বছরই আসি, কারণ আমার খুবই ভালো লাগে গাছ। আর আমি আমার নেগো স্কুলেও ঢুকি, বাট আজকে এখানে চলে এসেছি কারণ একটু বাড়ি থেকে দেরি করে বেরিয়ে গেছি। আর এখানে বিজয় চলে এসেছে অলরেডি আমার সাথেই। আর এরপরেই গাইস বিজয় বসে গেল ছবি তোলার জন্য। তোমরা তো সবাই জানো বিজয় একটু ছবি তুলতে ভালোবাসে, আর আমি একটু ক্যামেরাম্যান হতে ভালোবাসি। তো তাই জন্য আমি ওর কটা ছবি তুলে দিলাম, আমি নিজেও একটা সেলফি নিয়ে নিয়েছিলাম। তো চলো দেখতে থাকো। তো গাইস অ্যাট ফার্স্ট ঢুকলাম রামনগর কলেজে, যেটা আমি পড়েছি এই কলেজে। এই যে গাইস কলেজটা। তো সেই কলেজ থেকে এখন যাব রামনগরের স্ট্যান্ডে। ওখানে অনেক ভালো ভালো পুজো হয়। আমাদের গোরা ভাই যায়নি, আকাশ ভাই ও যায়নি, তো ওকে নিয়ে যাবো। তো কলেজ থেকে বেরিয়েছে, এখন ওকে স্কুলে ঢুকিনি, স্কুলে রাত্রিবেলা ঢুকবো। তো চলো এখন দুজনে এই যে হেঁটে যাচ্ছি, আর ওরা ওই যে পিছনে গাড়ি ঘুরে আসছে। তো চলো আকাশ ভাই, কলেজে ঢুকলি কলেজের মানে কি বলবো, প্যান্ডেল ভালো লাগলো না সরস্বতী ঠাকুর ভালো লাগলো না অন্য সরস্বতী ঠাকুর ভালো লাগলো? মজা আয়া, সরস্বতী ঠাকুরই ভালো লাগলো, আর কিছু ভালো লাগেনি? না ঠিক আছে, তোর বয়স কম এখন কোনো ব্যাপার না। আর এরা তো বহুত এনজয় করছে বুঝতে পারছি। চলো আর একজন এখানে সানগ্লাস মাঝে পরে রেডি। ভাই মেয়ে তুলবি তো আজকে? বৌদি তুলবি তো? হ্যাঁ চলো বৌদিকে তুলবো, আজকে অনেক মজা হবে। বৌদিকে দেখাবো না কিন্তু তোমাদেরকে। তো চলো গাইস রাস্তায় যেতে অনেক কথা হচ্ছে, অনেক আনন্দ মজা হবে। চলো দেখতে দেখো। তো গাইস আমরা পৌঁছে গেছি রামনগর স্ট্যান্ডে। আর গাইস পৌঁছেই এখন আমি দেখতে পাচ্ছি এত সুন্দর প্যান্ডেলের সাথে এত সুন্দর দাদাভাইদের এত সুন্দর ডান্স। আর প্যান্ডেলটা গাইস খুব সুন্দর হয়েছে, যেটা তোমরা দেখেই তো বুঝতে পারছো। তো আমি আর গাইস ধৈর্য ধরে বাইকে বসে থাকতে না পেরে অলরেডি বাইক থেকে নেমে পড়েছি প্যান্ডেল দেখার জন্য আর দাদাভাইদের ডান্স দেখার জন্য। আর গাইস গানটাও এত সুন্দর হয়েছিল গাইস, তোমাদের শোনাতে পারলাম না কারণ কপিরাইট পড়ে যাবে বলে। তো তাই জন্য তোমাদের এমনিই জাস্ট আমি মুখে বলছি, এত সুন্দর ডান্স হয়েছিল গাইস, মানে গানটাও যে ছিল আর ডান্সটাও ছিল। আমার তো নিজেকেই ডান্স করতে ইচ্ছা করছিল, বাট কিছু করার নেই। আর এদিকেও আরও অনেক প্যান্ডেল হয়েছে, যেটা তোমার সাথে আমি শেয়ার করে দিলাম। তো চলো গাইস এখন তোমরা দেখতে থাকো। অনেকগুলো গাইস প্যান্ডেল হয়েছিল, 3টে না 4টে মনে হয় আমার মতো প্যান্ডেল হয়েছিল। তো সব প্যান্ডেল গাইস তোমাদের সামনে তুলে ধরলাম। তো এতক্ষণ ঘোরাঘাটির পরে গাইস এবার চলে এলাম আমরা কিছু খাবার খেতে। বাইশ তারিখ আছে, আজকের তারিখ হলো 14। জয় রাজা জি।
ঠিক আছে, হাতটা হলে দে আমার, ঠিক আছে। আওয়াজ কর দা, আওয়াজ কর দাদা, বাবালে বলে বাবালে, হাসি দেখো। র র র র র, খা খা। তো গাইস রামনগর থেকে যখন ঘুরে আসি আমাদের নেকগাঁও স্কুলের সামনে এসে দেখি গাইস অনেক লোকজনের ভিড়, বাট আমাদের গাইস নেকগাঁও স্কুল বন্ধ হয়ে গেছে। তো গাইস আর বেশি তাই জন্য দেরি না করে এই ছোটো ছোটো বাচ্চাদের ডান্স গুলো দেখছিলাম, আর ডান্সগুলো খুব অসাধারণ ছিল। তো ডান্সগুলো কিছুক্ষণ দেখার পরে আমরা চলে এলাম বাড়িতে। তো গাইস পুরো সরস্বতী পুজো ঘুরে গিয়ে এদের সাথে কোথায় একজন সেখানে হ্যাঁ কি কি নিদ্য মারুচি কি বলছিস বল, আরেকবার বল। চলো গাইস পুরো রামনগর থেকে কলেজ থেকে শুরু করে লাস্টে নেকগাঁও স্কুলে আমাদের যে স্কুলে এখানে বিজয়দা বলছে উত্তমদা হ্যান্ডসাম। হ্যাঁ তোমরা গাইস কমেন্ট করবে হ্যান্ডসামটা কি, তোমরা তো অবভিয়াসলি তাকে দেখেছো কীরকম সে দেখতে, তো তোমরাই তো জানো কীরকম কী ব্যাপার, আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এখন বাড়িতে চলে এসেছি, একজন দাদা বাড়িতে ওখানে নিমন্ত্রণ আছে আজকে রাতে, যেহেতু ওনাদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছিল, তো তার জন্য রাতে একটু নিমন্ত্রণ আছে, ওই জন্য খেতে চলে এসেছি আমি আর বৌরা। তো এদের বাড়িতে মানে ওর কাকার বাড়ি, ওর কাকুর বাড়ি, সম্পর্কে আমার দাদা হয়। আর বিজয় চলে এসেছে তার জন্য। এই তুই তোকে কেউ ডেকেছিল, মানে তোকে কেউ নিমন্ত্রণ করেছিল? ইস গজব বেজেতি চলো, এত পেটু না ডাকলে চলে আসছে, মানে তোমরা বুঝতে পারছো কিরকম কন্ডিশন। এই যে বাদ দাও, এসছে এখন কিছু করার নেই, তাড়িতে যাওয়া যাবে না, ঠাকুরের প্রসাদ কম হলেও খেয়ে গেলেও অনেক ভালো। তো চলো গাছ, এখন হচ্ছে সন্ধ্যা আরতি, চলো তোমাদের একবার সন্ধ্যা আরতিটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর গাইস এদিকে আমাদের রাতের খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছে। এখানে বিজয়, জীবন কাকু, শানু আর আমি সবাই রেডি হয়ে গেছি পরিবেশনের জন্য। তো চলো। তো গাইস খাবার দাওয়া পরিবেশন করছিলাম বলে আমি তোমাদের পুরো খাওয়া দাওয়াটা দেখাতে পারলাম না, তো একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো এটা আমাদের লাস্ট খাওয়া দাওয়া চলছে, আর এরপরেই গাইস আমরা বসে যাবো খেতে, কারণ কি আমাদের তো গাইস প্রচুর খিদে পেয়েছে, তাই জন্য আমরা বসে যাবো শেষমেশ। তো চলো একদম খেতে বসে তোমার সাথে কথা হচ্ছে। তো গাইস শেষমেশ আমরা বসে গেছি খেতে, আমার পাশে বিজয় আর এপাশে আমার আকাশ ভাই বসে গেছে। তো আর গাইস বেশি দেরি করবো না, কারণ একটু রাত হয়েছিল বলে আমাদের খিদেও পেয়ে গেছে। খুব একটা রাত না গাইস, মাত্র রাত 10টা বেজেছিল তখন। তো আমাদের পাতে অলরেডি ভাত, তারপরে সবজি তরকারি সব কিছু পড়ে যাচ্ছে, তো আমি আর বেশি দেরি করছি না। তো চলো এই হচ্ছে আমাদের প্লেট, অলরেডি আকাশ ভাই আর এদিকে আমাদের বিজয়দা অলরেডি খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, আর আমিও বেশি দেরি করছি না, আমি আমার খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। তো চলো আমি যতক্ষণ খাওয়া দাওয়া আমার চালিয়ে যাচ্ছি, ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এসো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ বন্ধু টাটা।